ओम शांति। गुड मॉर्निंग। आज 24/9/2024 शांतिवन থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা যেটুকু সময় পাও বাবাকে ইয়াদ করতে থাকো। যত ইয়াদ করবে, স্মরণ করবে, ততই তোমাদের কামাই হবে। কামাই কামাই, এটা অবিনাশী কামাই। এ কামাই তোমাদের কেউ ছিনতে পারবে না। চোরেও চুরি করতে পারবে না, ডাকাতেও লুটতে পারবে না, জলেও ডুববে না, আগুনেও পড়বে না। কারণ এই সময় অবিনাশী বাবা, আমরা অবিনাশী আত্মা, আমরা অবিনাশী কামাই করছি। এই জন্য মানুষ বিনাশী কামাই করছে, কারণ বিস্মৃতি হয়ে গেছে। বাবা আমাদের স্মৃতি দিলাচ্ছে, তোমরা কে? তোমরা এই সময় স্মৃতি স্বরূপ হয়ে চলো, তাহলে জন্ম জন্মান্তরের কামাই এখান থেকে তোমরা করতে পারবে। আর যত যত কামাই করবে, তত তত বাবার সমীপে আসবে, বিকর্ম বিনাশ হবে এবং তোমার দ্বারা অনেক আত্মাদের কল্যাণ হবে। আর কি হবে? এই পার্ট তোমরা হিরো হিরোইন হয়ে যাবে, হিরো পার্টধারী হবে। তোমাদের দ্বারা অনেক আত্মাদের কল্যাণ হবে। কখন? যদি আমি নিরন্তর বাবাকে স্মরণ করি, প্রত্যেকটি কাজ কর্মযোগী হয়ে করি, তবে কামাই কামাই। কিন্তু লোকসান কখন হচ্ছে? যখন আমরা বিস্মৃতি হয়ে যাই, ভুলে যাই, গুণগুলোকে ভুলে যাই, শিব বাবাকে ভুলে যাই, আত্মাকে ভুলে যাই, গুণ শক্তিগুলোকে ভুলে যাই, দুনিয়ার কথা মনে করি, তখনই আমাদের লোকসান। তাই বাবা বলছে, যেটুকু সময় পাও কর্ম করতে হয়ে মনে মনে আমাকে স্মরণ করো। চলতে ফিরতে, উঠতে বসতে, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের মধ্যে বাবা, তবেই আমাদের কামাই হবে। জন্ম জন্মান্তরের কামাই, একটা দুটো জন্ম নয়। লোকে কামাই করবে একটা জন্ম, যত কামাই করুক। আমরা 21 জন্ম, 2500 বছরের কামাই করে নিয়ে যাচ্ছি, অবিনাশী কামাই। প্রশ্ন, যে বাচ্চারা ইয়াদে থাকতে পারে না, তাদের কোন কথা লজ্জা আসা উচিত? উত্তর, যে নিজের চার্ট রাখতে লজ্জা করে, কি আমি সারাদিন আজকে কতক্ষণ বাবাকে স্মরণ করেছি, সেটা লজ্জা করে। কেন? ইয়াদই করেনি ঠিক মতো বাবাকে। তারা ভাবছে যদি লিখে দিই, মিথ্যে লিখি, তাহলে বাবা কি বলবে? সচ লিখে, যদি সত্য লিখে দিই, তাহলে বাবা কি বলবে? কিন্তু বাচ্চাদেরই কল্যাণ। যত আমরা চার্ট লিখবো, আমাদেরই উন্নতি। কোথায় কোথায় ভুল হচ্ছে আমরা ধরতে পারবো, আমাদের কোথায় কোথায় ঢিলেমি আছে। তো এই জন্য আমরা রোজ চার্ট লিখি। চার্ট মানে আজকে মুখ দিয়ে কাউকে বাজে কথা বলিনি তো, কান দিয়ে বাজে কথা শুনিনি তো, কাউকে দুঃখ দিইনি তো, পরনিন্দা পরচর্চা করিনি তো, ব্যর্থ কথা চিন্তা করিনি তো, পাস্টের সংকল্পগুলো বারবার করিনি তো। যদি করি তাহলে কি হবে? বাবার সাথে কানেকশন কাট। এইরকম বাচ্চারা যারা করে, তারা বাবাকে বলতে লজ্জা করে। তাই বাবা বলছে, যে বাচ্চারা লজ্জা শরম ভুলে যা কিছু হচ্ছে সত্য বাবাকে বলে দেয়, তো তাদের জীবনে উন্নতি হয়। প্রতি কদমে কদমে তাদের উন্নতি হয়। 21 জন্মের জন্য তাদের পদ্মকী কামাই জমা করে। তাই তারা ডাইরেক্ট ঈশ্বরীয় সেবাতে সব কিছু সফল করে। তন মন ধন সময় সংকল্প শ্বাস সব কিছু বাবার। আমার বলতে কিচ্ছু নেই, আমার বলতে শুধু বাবা। আমি আর আমার বাবা, আমি নিমিত্ত, আমি ট্রাস্টি। আমি ট্রাস্টি হয়ে ভগবানের বাড়িকে দেখছি। এই বাড়ি ভগবানের বাড়ি, ভগবানের সন্তান, ভগবানের পরিবার, ভগবানের টাকা, সব কিছু বাবা। তবেই তার জমা হবে। তো যত যত এইরকমভাবে বাবাকে স্মরণ করব, উঠতে বসতে, তাহলে বুদ্ধি আর কোথাও যাবে না। তাহলে চেক করো, বাবাকে যোগ করার সময় আমার মন বুদ্ধি কোথায় কোথায় যায়। তাই সাচ্চা সাচ্চা চার্ট বা পোতামিল বাবাকে দাও। নর থেকে নারায়ণ হওয়ার জন্য বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। আজকের বরদান এটা হলো বিস্মৃতির দুনিয়া। আমাদের জীবনটা স্মৃতি আর বিস্মৃতি। বিস্মৃতি কি দুনিয়াতে বেরিয়ে এসে স্মৃতি স্বরূপ হও, সেই হলো হিরো পার্ট বাজানে वाले বিশেষ আত্মা।
এই সঙ্গম যুগ স্মৃতির যুগ, স্মৃতি স্বরূপ হয়ে চলব। আর কলিযুগ হলো বিস্মৃতির যুগ। দাপর আর কলিযুগে আমাদের সব ভুলিয়ে দিয়েছে রাবণ। তাই এখন তোমরা বিস্মৃতির দুনিয়া থেকে বেরিয়ে এসেছো। যে স্মৃতির স্বরূপ হবে সেই হিরো পার্ট বাজানেওয়ালা, সে বিশেষ আত্মা হবে। এই সময় তোমরা ডবল হিরো। এক হিরো হলো হীরের সমান সুন্দর জীবন, ভ্যালুয়েবল জীবন তৈরি করছি বাবাকে পেয়ে। আর দ্বিতীয় হিরো হলো হিরো পার্টধারী। সারা বিশ্ব আমাদের অভিনয়কে দেখছে। আমরা মানুষ থেকে দেবতা হব। দেবতারা কেমন করে বলে, কেমন করে দেখে, কেমন করে চলে, সব রয়্যালিটি আলাদা, পার্সোনালিটি আলাদা। তাই এই দিলের গীত যেন সবসময় তোমাদের মনের মধ্যে বাজতে থাকে, বাহ আমার শ্রেষ্ঠ ভাগ্য, বাহ। যেমন দেহের অকুপেশন সদাই ইয়াদ থাকে, তেমনি এই অবিনাশী অকুপেশন কি আমি শ্রেষ্ঠ আত্মা। এটা যদি স্মরণ থাকে তবেই বলবো আমি বিশেষ আত্মা, আমি হিরো পার্টধারী আত্মা। তো আজ সারাদিন আমরা কি করব? চলতে ফিরতে উঠতে বসতে আমি হিরো পার্টধারী আত্মা। বিশ্বের সকল আত্মা আমার অভিনয়কে দেখছে। এই জন্য আমার মনের মধ্যে এই দুনিয়ার আর কোনো ইচ্ছা রাখবো না। সব ইচ্ছাগুলোকে ত্যাগ করে একটাই ইচ্ছা, বাবার শ্রীমত পর চলব, বাবার আজ্ঞাকে পালন করব, নিরন্তর বাবাকে স্মরণ করব, তবেই বিশেষ আত্মা হয়ে যাব। স্লোগান: হিম্মতের প্রথম কদম আগে বাড়াও, তাহলে বাবার সম্পূর্ণ মদত পেয়ে যাবে। হিম্মত মানে সাহস রাখো। এই কথাগুলো ধারণ করতে আমি আজকে করবই, দৃঢ় সংকল্প। তাহলে বাবার 1000 গুণ সাহায্য আমরা পাবো। তাহলে আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে উন্নতি হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।